সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ তাআলার কালাম থেকে কথা বলছি। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা তোমাদেরকে, আল্লাহ বলে আমি তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবো। এই আয়াত ধরে আমরা তাফসীর শুরু করছি গত 2 জুমা আগ থেকে, আজকে ফিনিশিংয়ে যাব। ব্যবসার কথা বলেছে, ব্যবসার মূলধন 2টা। একটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনা। এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলেছি। আর 2 নাম্বার মূলধন হয়েছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। 2 নাম্বার ব্যবসা হয়েছে তোমরা তোমাদের ধন সম্পদ জীবন আল্লাহর পথে ব্যয় করবে। আল্লাহর তোমাদের ধন দ্বারা, তোমাদের সম্পদ দ্বারা, তোমাদের জীবন দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবা। কার রাস্তায় জিহাদ? আল্লাহর রাস্তায় জিহাদ করবা। কইছে এমন কি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে তোমরা জাহান্নামের আযাব থেকে বাঁচবা। ব্যবসার মূলধন 2টা, জোরে বলেন কয়টা? 2টা মূলধন। একটা হইছে আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। কার প্রতি ঈমান? আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যদি ব্যবসা করতে হয়, ব্যবসার মূলধনের নাম আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। 2 নাম্বার হয়েছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। তুমি তোমার ধন দ্বারা, তোমার সম্পদ দ্বারা, তোমার জীবন দিয়া আল্লাহ রাস্তায় জিহাদ করবা। জিহাদ হবে কার রাস্তায়? জিহাদের কথা শুনলে কপাল পোড়া কত মুসলমান ভয় পায়, আতঙ্কিত হয়। বেঈমান এবং কাফেরদের সুরে সুর মিলাইয়া মুজাহিদ ভাইদেরকে জঙ্গি বলে, এরকম নামদারি মুসলমান আছে না নাই? জিহাদ অর্থ কি? বহুবার বলেছি এ মসজিদে। জিহাদ মানে কি? জিহাদ আরবি শব্দ, আবিধানিক অর্থ হয়েছে পরিশ্রম করা। জিহাদের এক অর্থ হয়েছে পরিশ্রম করা। বলেন কি? জিহাদের এক অর্থ হয়েছে পরিশ্রম করা, আরেক অর্থ হয়েছে সাধনা করা। জিহাদের অর্থ হয়েছে কষ্ট করা, জিহাদের আরেকটা অর্থ হয়েছে চেষ্টা, প্রচেষ্টা করা। বুঝাইছেন? এই যে জিহাদের শাব্দিক অর্থ বললাম, তাম পৃথিবীতে যত তাফসীরের কিতাব, যত হাদিসের কিতাব, যত আরবি অভিধান আছে, ডিকশনারি আছে, আপনি খুললে দেখবেন জিহাদ অর্থ চেষ্টা করা। জিহাদ অর্থ কি করা? জিহাদ অর্থ কষ্ট করা। কি করা? জিহাদ অর্থ সাধনা করা। জিহাদ অর্থ হইছে পরিশ্রম করা। বলেন তো, এই যে শব্দগুলা বললাম, একটার মধ্যে মানুষ হত্যার কথা আসেনি? এই শব্দগুলোর মধ্যে মানুষ হত্যার কথা আসেনি? নাই। কারণ জিহাদ অর্থ হইছে চেষ্টা, প্রচেষ্টা করা। আমার মসজিদে যারা বসে আছেন বন্ধু, সবাই জিহাদ করেন। যারা জিহাদ করে এদেরকে বলা হয় মুজাহিদ। কি বলা হয়? কাদেরকে? যারা জিহাদ করে। এরা কারা? মুজাহিদ। যারা জিহাদ করে তাদেরকে কি বলে? আপনারা এবার এখানে যারা সবাই মুজাহিদ, কার রাস্তায়? না, যিনি ব্যবসা করেন, এই ব্যবসাটাকে কিভাবে তুঙ্গে নিয়ে যায়, চাঙ্গা করা যায়, ব্যবসাটাকে কিভাবে পুঁজিটা আরো মোটা করা যায়, লাভবান করা যায়, এই যে আপনি চেষ্টা করেন, এই যে আপনি গবেষণা করেন, এই যে বাবির সাথে শুয়ে শুয়ে চিন্তা করেন, আমরা যদি আরো কিছু মাল উঠাইতে পারি তাইলে আমাদের ব্যবসাটা আরো বেশি উন্নতি হইব। এই যে 2 জনে বসে চিন্তা করলেন, এটার নাম জিহাদ। আপনারা 2 জন এখন মুজাহিদ। 2 জন কি? মুজাহিদ। এরপরে যিনি চাকরি করেন, তার চাকরিটার প্রমোশনটা বৃদ্ধি করার জন্য তিনি যে চেষ্টা প্রচেষ্টা করেন, তিনি যে গবেষণা করেন, কার কাছে যাইলে
আমার তো এখন অভিজ্ঞতা হয়েছে, কার কাছে যাইলে এখন আমার ফরমেশনটা আসবে। এই যে চেষ্টা প্রচেষ্টা, এটার নাম আরবিতে জিহাদ। এটার নাম কি? আর যিনি জিহাদ করেন তিনি মুজাহিদ। তাহলে চাকরিজীবীও একজন মুজাহিদ, ঠিক কিনা? বন্ধুরা আমার ভাইয়েরা, ছাত্ররা পড়াশোনা করে কেমনে তার রেজাল্ট ভালো হবে, কেমনে আরবি গ্রামারটা ভালো বুঝবে, কিভাবে ইংরেজি গ্রামারটা ভালো বুঝবে, কিভাবে গণিত হায়ার ম্যাথগুলা ভালো বুঝবে, এই যে চেষ্টা প্রচেষ্টা, এটার নাম জিহাদ। কি নাম? এই যে ছাত্রটা সে মুজাহিদ। আর আপনি এবার পরিভাষাটা শুনেন, জিহাদের পরিভাষা শুনলে ক্লিয়ার হয়ে যাবেন। শাব্দিক অর্থ শুনলেন, জিহাদ অর্থ পরিশ্রম করা, জিহাদ অর্থ চেষ্টা করা, জিহাদ অর্থ সাধনা করা, জিহাদ অর্থ হয়েছে কষ্ট করা, চিন্তা ফিকির করা ইত্যাদি। ইসলামী শরীয়তের পরিভাষায় জান এবং মাল, ইলম, আমল, লিখনি ও বক্তৃতার মাধ্যমে, গভীর মনোযোগ, জিহাদের কথা শুনলে তো অনেকে ভয় পায়, ঠিক না? শুনেন, জান এবং মাল, ইলম ও আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করে এরা হচ্ছে জিহাদকারী। আরবিতে এদেরকে বলা হয় মুজাহিদ। আবার শুনেন, জান মাল, ইলম, আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে সমুন্নত করার নামই হইল জিহাদ। এটাই জিহাদের মূল অর্থ। এখানে কি মানুষ মারার কথা আছে? কেলাকেলি করা আছে? নাই। আপনাকে বলছে যে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও ইমানদার, এমন একটা ব্যবসার কথা কি বলবো না? আপনি বলছেন আল্লাহ বলে দেন কোন ব্যবসা। আল্লাহ কয় শোন, ব্যবসা যদি করস, আপনি জিজ্ঞাসা করলেন আমি যদি ব্যবসা করি কি ফায়দা হবে, আমার কি লাভ হবে? আল্লাহ বলে তুমজিকুম মিন আযাবিন আলিম, বান্দারে আমার রাস্তায় যদি যে তুমি ব্যবসাটা করো তাহলে তোমারে আমি জাহান্নামের আযাব থেকে বাঁচাবো। কোথায় থেকে বাঁচাবে? আমি আর আপনি, আমরা সবাই জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? তাহলে আল্লাহ যে ব্যবসার কথা বলছে, ওই ব্যবসা করা দরকার আছে কিনা? ব্যবসার মূলধন গত জুমায় বলছি, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। কার প্রতি ঈমান? আসেনি আমাদের? আলহামদুলিল্লাহ আছে। আমরা বিশ্বাস করি আমরা ঈমানদার, তবে গুনাহগার। গুনাহ আছে না নাই? আমার আপনার আমাদের সবার গুনাহ আছে, কারো কম কারো বেশি। আপনার হয়তো একটু কম, আমার একটু বেশি গুনাহ আছে, তারপরও আমরা ঈমানদার। কি দার? তাহলে ব্যবসার যে মূলধন, এক নম্বর মূলধন আছে। দুই নম্বর হচ্ছে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। কেউ ব্যবসার জন্য জিহাদ করে, কেউ চাকরির জন্য জিহাদ করে, কোন ছাত্র তার পড়াশোনা বৃদ্ধির জন্য জিহাদ করে। আল্লাহ ওই জিহাদের কথা বলে নাই। আল্লাহ বলে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করবা। কেমনে জিহাদ করবা? তোমার তো পড়াশোনা নাই, মাল আছে, মাল দাও আল্লাহর রাস্তায়, তুমি মুজাহিদ, তুমি জিহাদ করতেছো। আর এবার একজন আছে আলেম, তার তো টাকা পয়সা এরকম নাই। আল্লাহ বলে তুমি এলেম বিতরণ করো, এটা জিহাদ। আল্লাহ বলে তুমি বক্তৃতা দাও, এটা জিহাদ। আল্লাহ বলে তোমার যোগ্যতা আছে, লেখো কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দ্বীনের পক্ষে, আল্লাহ এবং তার রাসূলের পক্ষে লিখতে থাকো, এটাই হয়েছে জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে জিহাদ কার জন্য হবে? আল্লাহর জন্য। জিহাদ করতে হলে আল্লাহর দ্বীনের পক্ষেই কথা বলতে হবে। যারা আল্লাহর দ্বীনের পক্ষে কথা বলে এরা মুজাহিদ। এরা কার মুজাহিদ? আল্লাহর মুজাহিদ। যারা আল্লাহর দ্বীনের পক্ষে লেখে এরা আল্লাহর মুজাহিদ। যারা আল্লাহর দ্বীনের পক্ষে বলে এরা আল্লাহর মুজাহিদ। যারা আল্লাহর দ্বীনের পক্ষে ওয়াজ করে এরা মুজাহিদ। যারা আল্লাহর দ্বীনের পক্ষে আল্লাহর রাস্তায় দান করে এরা মুজাহিদ। বলেন তো বাবা, জিহাদের শাব্দিক এবং পারিভাষিক অর্থের ভিতরে মানুষ মারার কথা আসেনি? বোমাবাজির কথা আসেনি? হত্যার কথা আসেনি? তাহলে আল্লাহর ঘরে বসে এখন কসম করেন যতদিন বাঁচবেন জিহাদের কথা শুনলে
এটাকে অপব্যাখ্যা করবেন না, এই শব্দটাকে বিকৃতি করবেন না, এই শব্দটা নিয়ে ইসলামের বিরুদ্ধে আপনি আকার ইঙ্গিতে ডাইরেক্ট ইনডাইরেক্ট কোনো পদক্ষেপ নেবেন না। আল্লাহর সাথে কসম করে বলেন, রাজি আছেন কিনা? জিহাদের শাব্দিক অর্থ আমি যা বলছি এটাই তামাম পৃথিবীর সব কিতাবের সারাংশ বলে দিচ্ছি। বন্ধুরা আমার ভাইয়েরা, জিহাদ অর্থ হয়েছে চেষ্টা প্রচেষ্টা করা, আর হারবুন হয়েছে যুদ্ধ করা। হারবুন অর্থ কি? যুদ্ধ। যুদ্ধের মধ্যে কাটাকাটি মারামারি, জিহাদের মধ্যে মারামারি কাটাকাটি নাই, কখনো নাই। আমরা এটা অপব্যাখ্যা শুনে আসছি। কোরআন শরীফ পাইলে জিহাদি বই, হাদিস শরীফ পাইলে জিহাদি বই, ঠিক না? ইমান বিধ্বংসী কথা, ইমান বিধ্বংসী কথা। নাম থাকবে মুসলমান, কাজে বেঈমান হয়ে যাবে। আগামীকাল হুনাইনের যুদ্ধ। রাসূলুল্লাহ চিঠি পাঠাইলেন। রাসূলুল্লাহ 3 জন সেনাপতি নিযুক্ত করলেন যুদ্ধের ময়দানে। এবার মদিনায় বিশ্বনবী বসা মসজিদ নববীতে পরামর্শ করতেছে আগামী দিন হুনাইনের যুদ্ধ। 3 জন সেনাপতি নির্ধারণ করছেন। রাসূল একটা চিঠি পাঠাইলেন, একজন কাসেদকে ডাকলেন, এখানে আসো, যাও আমার হুযায়ফাকে চিঠিটা দিয়ে আসো। কাকে? হুযায়ফাকে চিঠিটা দিয়ে আসো। হুযায়ফার বাড়ি হয়েছে মদিনার উপকণ্ঠে, একদম শেষ সীমানায়। যেই সন্ধ্যায় রাসূল চিঠি পাঠাইলেন, ওইদিকে হুযায়ফা সন্ধ্যাবেলায় তিনি বিবাহ করতেছেন। মাত্র ইজাব এবং কবুল হয়ে গেল। মিষ্টি বিতরণ চলছে, খেজুর বিতরণ চলছে। এমন সময় একজন কাসেদ মানে ডাক পিয়ন, একজন কাসেদ একটা চিঠি নিয়ে মজলিসের মধ্যে ঢুকে গেলেন, হুযায়ফার হাতে ধরাইয়া দিলেন। হুযায়ফা চিঠি খুললেন, চিঠি খুলিয়া দেখে মিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা হুযায়ফা। হুযায়ফার কাছে চিঠি পাঠাইছে বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুযায়ফা চিঠির উপরে রাসূলের নাম দেখিয়া চুমা খাইলেন, কুফালে নিলেন, বুকে নিলেন। আস্তে করে মজলিস থেকে বের হইয়া কিনারে একটু যায় দেখলেন, চিঠি খুললেন, খুলিয়া তিনি পড়তেছেন। সাহাবী হুযায়ফা, বাবা তুমি যেখানেই থাকো না কেন, তাড়াতাড়ি চিঠি পাওয়া মাত্র মসজিদে নববীতে চলে আসবা। এ হুযায়ফা, আগামীকাল হুনাইনের যুদ্ধে যেতে হবে রে বাবা, এই যুদ্ধের প্রধান সেনাপতি তোমাকে বানাইছি। রাত্রে যদি চলে আসো খুবই ভালো হবে। যুদ্ধের সরঞ্জাম তৈরি করতে হবে, সেনাবাহিনীগুলাকে প্রস্তুত করতে হবে। চিঠিটা পাওয়ার সাথে সাথে বাবা হুযায়ফা মসজিদে নববীতে চলে আসিও। আবার চিঠিটা চুমু খাইলেন, এটা বাঁশ কইরা পকেটের মধ্যে ঢুকাইলেন। মজলিসে আর যায় না, পাশে তার যুদ্ধে জঙ্গি ঘোড়া ছিল, ঘোড়াটা ঠিকঠাক করে লাফ দিয়া ঘোড়ার মধ্যে উঠলেন, তলোয়ারটা বাহির করলেন, ঘোড়ার বাঘটা মদিনার দিকে ঘুরে দিলেন। সুবহানাল্লাহ কোন। এমত অবস্থায় মজলিসের লোকেরা বলছে, হুযায়ফা মাত্র ইজাব কবুল হলো, তুমি এখন বাসর ঘরে যাইবা, তুমি কেন জঙ্গি ঘোড়ার মধ্যে উঠলাম? হুযায়ফা বলে, শোনো, আগামীকাল হুনাইনের যুদ্ধ, আমার রাসূল চিঠি পাঠাইছে, হুনাইনের প্রধান সেনাপতি আমি, আমার পরে আরো 3 জন আছে, আরো 2 জন আছে, আমাকে বলছে চিঠি পাওয়া মাত্র চলে যাওয়ার জন্যে, এজন্যে আমি চলে যাচ্ছি। মুরব্বীরা বলছে, শোনো, একটু যদি দেখা করে যাইতা বউর সাথে, কেননা এটাও রাসূলের সুন্নাহ। নতুন যখন বিয়া করবা ঘোমটা উঠাইয়া বউটাকে দেখবা। হযরত হুযায়ফা বলে, মুরব্বীরা গো, বিশ্বনবী যখন আমাকে ডাক দিছে তখন রাসূলের ডাক অতিক্রম করিয়া, অ্যাভয়েড করিয়া রাসূলের দরবারে না যাইয়া স্ত্রীর কাছে যাওয়া, এটা কোনো ইমানদারের কাজ না। এই শোনো, আমার রাসূল যখন আমাকে ডাক দিছে
আমার স্ত্রীর চেহারা দেখার আগে বিশ্বনবীর চেহারা দেখা আমি হুযায়ফার উপর ফরজ হয়ে গেছে। কোনো কথা নেই। জঙ্গি ঘোড়া মদিনার দিকে দ্রুত গতিতে মসজিদে নববীতে চলে গেলেন। সালাম দিছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। চলে আসছো, খুব খুশি হলাম হুযায়ফা। এরা যুদ্ধের ময়দানে যাবে, রেডি করো। হযরত হুযায়ফা বলে, যুদ্ধের সরঞ্জাম তৈরি করতে করতে, যুদ্ধের সরঞ্জাম সেনাবাহিনীদেরকে প্রস্তুত করতে করতে হঠাৎ করে আমাদের ভাই বেলাল আজান দিয়া দিলেন। বেলাল আজান দিলেন, আমরা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করলাম। আল্লাহ নবী যুদ্ধ কৌশল শিখাচ্ছে আমাদেরকে। হুযায়ফা, তুমি প্রধান সেনাপতি, তুমি যখন শহীদ হয়ে যাবা তারপরে আরেকজন দাঁড়াইবে, সেও যখন শহীদ হয়ে যায় তাহলে আরেকজন দাঁড়াবে। আপনারা বলেন, রাসূল যখন বলছে একজন যদি শহীদ হয়ে যায় আরেকজন দাঁড়াবে, তার মানে এই যুদ্ধে এরা শহীদ হবে কি হবে না? হ্যাঁ, যুদ্ধে শহীদ হবে। সেনাবাহিনী সেটিং করতেছে কে কোন কর্নারে থাকবে, কে কোন পাশে যুদ্ধ করবে, এভাবে রাসূল দিক নির্দেশনা দিচ্ছেন। হঠাৎ করে একজন কাসের আসলেন, হুযায়ফার হাতে একটা চিঠি দিলেন। রাসূল পরামর্শ করছে, কাসেদ আসিয়ে ভিতর দিয়ে চিঠি দিচ্ছে। হুযায়ফা আপনার চিঠি দিচ্ছে। হুযায়ফা চিঠি খুললেন, চিঠিটা খুলিয়া এবার তিনি চিঠির মধ্যে দেখলেন তার নববধূ তার চিঠি লিখলেন, বিবি স্বামী হে আমার, আমি শুনছিলাম মদিনার সব চাইতে সুদর্শন পুরুষ আপনি। আপনার 18 বছরের একজন তাগড়া যুবক, আমি শুনেছিলাম আপনি সুদর্শন। যদি একটু আসতেন গো, আমার সাথে যদি একটু সাক্ষাৎ করতেন, তাহলে আমি আমার স্বামীকে প্রাণ ভরে একবার দেখতাম। এ হুযায়ফা, আমরা মদিনার মেয়েরা জানি, হুযায়ফা রে, যেই যুদ্ধে রাসূল 3 জন সেনাপতি নির্ধারণ করেন, তার মানে আগের 2 জন শহীদ হয়ে যাবে। যেই যুদ্ধে রাসূল 2 জন সেনাপতি নির্ধারণ করেন, তার মানে আগের জন শহীদ হয়ে যাবে। যেই যুদ্ধে 1 জন সেনাপতি নির্ধারণ করেন, আমাদের অভিজ্ঞতা আছে ওই যুদ্ধের সেনাপতি যুদ্ধে বিজয় অর্জন করে সহি সালামতে খিমায় আসবে, বাড়িতে আসবে। হুযায়ফা একটু যদি আসতেন। চিঠির ওপর ফান্তে লিখে দিয়েছে, বিবি আমার যুদ্ধ কৌশল শিখতেছি, খুব ব্যস্ত আছি, আমার কাছে সময় নাই, ক্ষমা করে দিও। আবার চিঠি নিয়ে আবার কাছে আসলেন, একটু আসো না। অফর ফিটে লিখে দিয়েছে, আমি যুদ্ধ কৌশল শিখছি, আমার কাছে সময় নাই। কাছে চলে গেলেন, আবার আরেকটা চিঠি আসলো। আল্লাহ নবী বলেন, হুযায়ফা, কে বারবার তোমার চিঠি দেয়? তোমার কাছে কে তোমার চিঠি পাঠায়? কে? নবী হে আমার, গত রাত্রে সন্ধ্যায় আমার বিবাহ হয়েছে। আপনি যখন চিঠি দিলেন, চিঠিটা এমন সময় আমার হাতে গেছে যখন মাত্র আমি কবুল করছিলাম। আমার নববধূ গো, নবীজি আমাকে এক নজর দেখার জন্য বলতেছে। আল্লাহ নবী বললেন, হুযায়ফা যাও, আমরা এখানে সবাই অপেক্ষা করলাম তোমার জন্য, তুমি যাও, যাইয়া তোমার বিবির সাথে দেখা করে আসো। হুযায়ফা জঙ্গি ঘোড়ার মধ্যে উঠলেন। কিছুক্ষণ পরে তার শ্বশুর বাড়ির সামনের দরজায় আসলেন। আসিয়া বাহির থেকে ডাক দিলেন, বিবি আমার, কেন বারবার চিঠি পাঠাও? তাড়াতাড়ি বের হয়ে আসো, একটু ঘরে আসেন না। ঘরে যাব না। আসেন না। কয় না, ঘরে যাব না, কারণ বিশ্ব নবীকে হুনাইনের যুদ্ধে মদিনার রাস্তায় দাঁড় করায় আসছি। আল্লাহু আকবার। আমার রাসূলকে দাঁড় করায়া নববধূর বাসর ঘরে যাব না। তুমি কি বলবা, আসো। এবার হুযায়ফার স্ত্রী আসিয়া বলে, স্বামী হে আমার, আপনি একটু শরবত পান করেন। কয় না, তা সম্ভব না, এতটুকু সময় আমার নাই। আল্লাহর জমিনের শ্রেষ্ঠ আকর্ষণ, প্রধান আকর্ষণ বিশ্ব নবী দাঁড়ায় আছে, আমার পথ চেয়ে আছে। কি বলবা বলো? তাহলে শুনেন, আমি একটু দোয়া করি, আপনি একটু আমিন আমিন বলিয়েন। হুযায়ফা বলে, 18 বছরের যুবক বলে, কি দোয়া?
করতে থাকো। যদি আমি প্রয়োজন মনে করি আমিন বলবো, আর যদি প্রয়োজন মনে না করি তাহলে আমিন বলবো না। স্বামী হে আমার, আপনি একটু আমিন বলিয়েন। হুযায়ফার স্ত্রী দুইটা হাত আকাশের দিকে উঠাইলেন আর বললেন, আল্লাহ আমি জানি যে যুদ্ধে 3 জন সেনাপতি থাকবে, প্রথম এবং দ্বিতীয় জন শহীদ হবে। আল্লাহ গো, মাত্র গতকাল সন্ধ্যায় স্বামীর সাথে আমার বিবাহ হয়েছে, এখনো এক মুহূর্তের জন্য আমি তাকে স্পর্শ করি নাই, তার সাথে আমি একটু ভালো করে কথাও বলতে পারি নাই। আপনি তো আহকামুল হাকিমিন, আপনি তো সকল ক্ষমতার মালিক। আমি অবলা সরলা একজন নারী, আপনার নগণ্য দুর্বল একটা সৃষ্টি। আমি অবলা সরলা দোয়া করলাম, যে কোনো একটা কৌশলে আপনি আমার স্বামী হুযায়ফাকে আপনি যুদ্ধের ময়দানে জীবিত রাখিয়েন এবং বিজয় অর্জন করে আমার বুকে আমার স্বামী ফিরাইয়া দিয়েন। হযরত হুযায়ফা হাতটা ছেড়ে দিলেন আর বললেন, রে বিবি, এই জায়গায় আমিন বলা যাবে না। কয় কেন বলা যাবে না? আল্লাহ রাসূল যখন বলছে আমার পরে আরো 2 জন আছে, তার মানে এই যুদ্ধে আমরা সবাই শহীদ, 3 জন শহীদ হয়ে যেতে পারি। আমি তোমার আমিন বলবো না, কেননা আমি দেখতেছি মদিনায় দাঁড়াইয়া ওই যে জান্নাতি হুরে গেলমানরা আমি হুযায়ফার দিকে তাকাইয়া মুহাম্মদী জান্ডা নিয়ে আমাকে সুস্বাগত দিতেছে। বন্ধুরা আমার, ভাইরা, হযরত হুযায়ফা যুদ্ধের ময়দানে চলে গেলেন। তারা এমন ছিলেন, বিশ্ব নবী যখন যে আদেশ করে সেই আদেশ তারা শুনত, কিন্তু আমরা এরপরেও তারা জান্নাতে যাবে কি যাবে না এমন কোনো গ্যারান্টি নাই। এরপরেও তারা নিশ্চিন্ত হয় না। আমি আর আপনি হারবুন, যুদ্ধ তো দূরের কথা, যুদ্ধে যাব তো দূরের কথা, যুদ্ধে অংশগ্রহণ তো করব দূরের কথা, শুধুমাত্র ছোট্ট একটা শব্দ কোরআনুল কারীমের জিহাদ, এই শব্দটাকে আমরা কত ব্যাখ্যা করি, কত বিকৃত করি, অথচ আমার নাম আবার মুসলমান। আমি আল্লাহর কোরআনের একটা শব্দ জিহাদকে কতভাবে বিশ্লেষণ করি, কত নিকৃষ্টভাবে, কত নিম্নভাবে, কত ঘৃণ্যভাবে আমরা এটার অর্থ করি। ইসলামকে গায়েল করার জন্য, মুসলিম দলগুলোকে গায়েল করার জন্য, ইসলাম এবং মুসলমানকে বেজ্জতি করার জন্য কত নিকৃষ্টভাবে জিহাদ শব্দটার উপর নির্যাতন অত্যাচার করি, অথচ আপনি মুসলমান, আমি মুসলমান দাবি করি। ও বন্ধু, কোরআনের কোন জায়গায় জিহাদের অর্থ মারামারি নাই, কোরআনের কোন জায়গায় জিহাদের অর্থ কাটাকাটি না, কোরআনের কোন জায়গায় জিহাদের অর্থ রক্তপাত না, অথচ আপনি এই অর্থটা উঠান, আমি এই অর্থটা উঠাই, এরপরে আমি দাবি করি আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, আমি জান্নাতে যাব। এত নিকৃষ্ট অপব্যাখ্যা, এত নিকৃষ্ট অর্থ উঠানোর পরেও আমি আপনি কেমনে নিজেকে মুসলমান দাবি করে বুঝে আসে না। ও বন্ধু, শিক্ষা গ্রহণ করেন, সিদ্ধান্ত নেন, এখন থেকে যতদিন বাঁচবেন জিহাদের বিরুদ্ধে কোনো কথা বলবো না। আপনারা আজকে এখন যারা শুনছেন, নাহলে এদের কাছ থেকে জেনে নেবেন ওনারা কোন কোন চ্যানেলে এগুলা ছাড়ে, ওনাদেরকে বলবেন যে জিহাদের কথাটা কি বলছে, আবার একটু শুনুন। জিহাদ অর্থ মারামারি কাটাকাটি কোথাও নাই। হারবুন আছে যুদ্ধ, ইসলামে যুদ্ধ আছে, সব ধর্মে যুদ্ধ আছে, সব রাষ্ট্রে যুদ্ধ আছে, থাকতেই পারে, কিন্তু জিহাদ অর্থ মারামারি নয়, কাটাকাটি নয়, চেষ্টা প্রচেষ্টা করা। আল্লাহ তাআলা যে বলছে দুইটা মূলধন নিয়ে কাজ করো, তুমি জাহান্নামের আযাব থেকে বাঁচবা। 2 নম্বর হয়েছে আল্লাহ এবং তার রাসূলের পথে জীবন এবং ধন সম্পদ দিয়া যুদ্ধ করা, জীবন এবং ধন সম্পদ দিয়া যুদ্ধ করা। আজ কি হবে? ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, যদি তোমরা এই 2টা মূলধন ফলো করো তাহলে আল্লাহ তাআলা তোমাদের সব অপরাধ ক্ষমা করে দিবে। ওয়ায়ুদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতি আদন। আল্লাহ বলে তোমাদেরকে আল্লাহ তাআলা এমন জান্নাত সমূহে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণা সমূহ,
নহর সমূহ প্রবাহিত রয়েছে, তোমরা সবাই এমন জান্নাতে চিরস্থায়ীভাবে অবস্থান করবা। জিহাদের শাব্দিক অর্থ চেষ্টা প্রচেষ্টা করা, আর পারিভাষিক অর্থ হচ্ছে জান, মাল, ইলম, আমল, লেখনী ও বক্তৃতার মাধ্যমে সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করা। এই কাজটা যদি আপনিও করেন, আল্লাহ তাআলা বলছে তোমাকে এমন জান্নাতে দিব যেই জান্নাতের তলদেশে ঝর্ণা দ্বারা প্রবাহমান, এবং ওই জান্নাতে তুমি চিরস্থায়ী থাকবা। আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যবসার দুইটা মূলধন ফলো করে জিন্দেগি যাপন করে জান্নাত পর্যন্ত যাওয়ার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন, আর জোরে বলেন আমিন।